ভাই টাইগার আমাকে ডেজার্ট সব নদী থেকে তুইলা দিছে। পাইপ ফুইপ যা ছিল সব পুরাই ফেলছে। কইছে নদীতে আর পাইপ নামানো যাবো না। কে নদীতে পাইপ নামানো যাবো না? কে নদীতে বাপের নাকি? হ্যাঁ এই পুরো এলাকাটাই আমার বাপের। তোর কোনো সমস্যা? টাইগার তুই আমার গালে থাপ্পড় মারছিলি, আমি ভুলে গেছি। বুকে ছুরি মারছস, কিচ্ছু মনে রাখি নাই। কিন্তু পেটে লাথি মারার চেষ্টা করিস না, পরিণাম ভয়ঙ্কর হইব। নদীতে কোনো ডেজার্ট চলবো না। ডেজার্ট চললে এলাকার লোকজনের ঘর বাড়ি ভেঙে যাইব। এলাকাটা তোর, কিন্তু জীবনগুলি কিন্তু তোর না, কথাটা মাথায় রাখিস। হাপড় একটু বেশি হয়ে যাইতেছে না টাইগার ভাই? একবার সম্মান দিছি, বারবার সম্মান দিব না কইলাম। ও আনিস তোরে নিয়ে আসছে আমারে সাহায্য করতে? হ্যাঁ, তোর লাগে আমার ভাই এটা মরছে। তুই একটা অমানুষ। তোর সব ফ্যাক্টরি আমি বন্ধ করে দিছি। ডেজার চাইলের মিল কোনো কিছুই চলবো না। আনিস মিয়ার মেয়ের সাথে যে অন্যায় হয়েছে তার জন্য যতদিন তুই ক্ষমা না চাইবি, এলাকার লোকজনের সামনে জুতার মালা পরে না ঘুরবি, ততদিন কি হইব আনিস? ততদিন তোর এই সব ব্যবসা বন্ধ থাকবো, জানোয়ারের বাচ্চা। ইচ্ছা করতেছে তোর ভাইয়ের সামনে তোর আমি কামড়ায় মাইরে ফেলি, কিন্তু তোরে আমি এইখানে মারুম না। তোরে আমি এমন জায়গায় মারবো যেখানে চিল উড়বো, আর তোর লাশ শিয়াল কুত্তায় কামড়ায় কামড়ায় খাইবো, বুঝলি? টাইগার আমি অপেক্ষা রইলাম দেখার জন্য যে তুই আমার ভাইয়েরে কোথায় মারবি, কোথায় ওর লাশ ফালাবি, যেখানে শিয়াল আর কুকুর আর টুকরায় টুকরায় খাইবি। দেখবি খুব তাড়াতাড়ি মার্ডার একটা হইব, মার্ডার হইব। ও আজকে আমার বাসায় এসে আমার অপমান করে গেছে, শাসায় গেছে। একদিনে বাড়িতে দাঁড়ায় আমার পাও ধরে কানবো, হাত পাইতে ভিক্ষা চাইবো আমার কাছে। আমি সেই ব্যবস্থাই করব। সেটা খুব তাড়াতাড়ি ঘটাইতে হইব। ওই জানোয়ারের বাচ্চার কলিজাটা আমার হাতে আইনা দিবা। আমি দেখতে চাই ওর কলিজাটা কত বড়।